হিজরতের রাত ছিল। নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে, তো মদিনার কাছাকাছি আসার পর নবীজির অনেক ক্ষুধা লাগলো। আসরের সময় যখন চলে আসছে, একটা ঘর দেখলেন আমার পেয়ারা নবী। কাছাকাছি গেলেন, ডাক দিলেন, কেউ কি আছেন? ভিতর থেকে আওয়াজ আসলো, এক খাতুন, একজন মা। বললেন যে আছি, কি প্রয়োজন, কি চাই? যখন আমার নবীজি একটু কাছাকাছি গেলেন, ওই মহিলা তাকিয়ে আছে আমার নবীজির চেহারা মুবারকের দিকে। ইহুদি ছিল, গুনাহগার ছিল, বেদিন ছিল, কিন্তু নবীজির দিকে তাকিয়ে আছে। নবীজি বলতেছে খাওয়ার কিছু হবে, আমরা দুজন মুসাফির। তো যখন আরব মহিলা, তো বলতেছে মেহমানদারি করতে পারলে অনেক খুশি হতাম, কিন্তু ঘরে কিছু নাই, বকরি কিছু ছিল, আমার স্বামী চড়াতে নিয়ে গিয়েছে বকরিগুলি, এখন ঘরের মধ্যে এমন তেমন একটা খাবার দাবার নেই, আপনাকে যে খেদমত করব। আমার নবীজি দেখলেন একটা পাশে ওই ঘরের কাছে কোণার মধ্যে বারান্দা একটা কামজোর একদম একটা বকরি বাঁধা। তখন নবীজি বললেন ওই বকরিটা আছে, তো ওখান থেকে আমি একটু দুধ নিয়ে নেই। তখন ওই মহিলা বলতেছে এটার পাটা একটু ভাঙা, এজন্য এটাকে রেখে গিয়েছেন, এখন কোনোভাবে আর সম্ভব না। নবীজি বলেন আমি চেষ্টা করে দেখি, যদি আপনার আপত্তি না থাকে। নবীজি গেলেন আবু বকর সিদ্দিককে কাছে নিয়ে বললেন যে আবু বকর তুমি দুধ নিতে থাকো, আমি পশুটার গায়ের মধ্যে, বকরিটার মধ্যে হাত রাখছি। আমার নবী যখন দাস্ত মোবারক ওই পশুর উপরে পড়লো, হাদিসে এসেছে পাটা সাথে সাথে সোজা করে দাঁড়ালো, দাঁড়িয়ে সে প্রশস্ত করে দিল যাতে দুধটা নিতে সুবিধা হয়। হাদিসে এরকম এসেছে ওই ঘরে যতগুলি পাত্র ছিল সমস্ত পাত্রের মধ্যে দুধ টইটুম্বর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সব যখন টইটুম্বর হয়ে গিয়েছে, ওই খাতুন তো এরকম নাজারা জীবনে দেখে নাই, এরকম মুজিজা তার কাছে তো জাদু মনে হয়েছে, যেটা কি হলো। তো তেনার সন্তানও ছিল, ছোট্ট সন্তান ছেলে, সেও দেখছে, মুহাব্বতও দেখছে, মুহাব্বতের মাও দেখছে। সুবহানাল্লাহ। এরপরে যখন আমার নবী দুধটা নিলেন, কিছুটা পান করে এরপরে বললেন যে ঠিক আছে আমি রেখে চলে যাচ্ছি। নবীজি চলে যাচ্ছেন, কিন্তু ওই মা এবং মায়ের ছেলে দুইজনই নবীজির দিকে তাকিয়ে আছে, দেখতেছে চলে যাচ্ছে, চলে গেছে। অনেক দূর চলে যাওয়ার পর মা ছেলে বসে বসে গল্প করতেছে, কত নুরানি মানুষটা ছিলেন, কত নুরানি ছিলেন। এরপরে ওই মুহাব্বতের বাবা আসলো, আবু মুহাব্বত যখন আসলো, ভিতরে প্রবেশ করলেন, বকরি টকরি বাঁধলেন, বাঁধার পর যখন ভিতর প্রবেশ করলেন, বলতেছে কি ব্যাপার, একটা খুশবু পাইতেছি, এই খুশবু জীবনও পাইনি, একটা সুগন্ধি পাচ্ছি, স্মেল আমি কোথাও পাইনি, এরকম সুগন্ধি কোথা থেকে আসছে। তখন ওই খাতুন বলতে লাগলেন যে হে স্বামী, হে আমার প্রিয়তমা, আপনাকে কি বলবো, কে জানি একজন এসেছিলেন, কে জানি এসেছিলেন। মানুষের মতো চলতে, যত দূর থেকে দেখছি তত প্রেমে পড়ছি, যখন কাছে দেখেছি তখন আপন মনে হচ্ছিল, এত আপন মনে হচ্ছিল। দুইটা শব্দ বলে, দূর থেকে দেখছি তত তত ভালো লাগছে, খুবসুরত লাগছে, সুন্দর লাগছে, জামিল লাগছে, হাসান লাগছে, হাসিন লাগছে, কিন্তু যখন কাছে আসছেন তখন বেশি বেশি আপন মনে হচ্ছিল। মনে হচ্ছে এই আপন মানুষটার জন্য ওয়েট করছি এতদিন। বলে কি বলো, ওই মানুষটার সাথে আমার একটু দেখা করা দিবা না, আমি তো ছিলামই, আমাকে ডাক দিতা। বলতে উনি এমন কাজে, ওনাকে দেখতে দেখতে আমাদের সময়